আমি এমন একটা দুঃখিনী মা, আমার সন্তানটাকে আমি দেখতে পারি নাই। ১.৫ বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়, তারপর সব ঠিক আছে, অথচ আমাদের সরকার, আমার সন্তানরা যারা দেশের জন্য যুদ্ধ করছে, অথচ আমাদের সরকার স্বীকৃতিটা এখনো দিতে পারে নাই। যারা জীবন দিল তাদের জীবনের মূল্য দিতে পারলো না এই সরকার। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ছাব্বির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। খুব কষ্ট লাগে, আমরা কাকে দাঁড়া করাইলাম, কার জন্য আমার সন্তান জীবন দিল। আমাদের সন্তানদের কত আশা ছিল তাদের মনে। আমার একটা সন্তান ছিল, সে কর্ম করত, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার রাতের ঘুম শেষ, আমার সব পরিকল্পনা শেষ আমার সন্তানের জন্য। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি লেখাপড়া করতে পারছি না, বন্ধ করে দিছি। আমার সন্তানের জন্য আমার সব শেষ হয়ে গেল। এই দায় কে নিবে? এই দায় কে নিবে? আমি এটার বিচার চাই। আমাদের বিচারটাও করা হচ্ছে না, আমাদের সরকার বিচারটাও করতে পারছে না। তারা শুধু আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এর বিচারটা করা হচ্ছে না। তাদের বিচারটা যেন করা হয়। সাংবাদিক ভাই, আপনাদের কাছে অনুরোধ। জি, আসসালামু আলাইকুম। এই ৩৬ দিনে বাংলাদেশে ১৫ বৎসরের ফ্যাসিস্ট শাসনকে ক্ষমতা থেকে সরানোর জন্য অকুতোভয় ছাত্র জনতা, আপামর জনসাধারণ তাদের বুকের রক্ত বিলিয়ে দিতে, শহীদ হতে কার্পণ্য করে নাই। আমিও সেই সময় একজন জুলাই যোদ্ধা ছিলাম। শহীদদের এবং আহত যারা ছিল তাদের চিকিৎসার দায়িত্ব আমার উপর ছিল। দীর্ঘ টানা ৬ দিন এই দায়িত্ব পালন করার পরে আমি রাত ১২টা বাজে সিটিডি দ্বারা আমি গ্রেপ্তার হয়ে যাই এবং তাদের অত্যাচারে আমি এই এনএসসিবিডিতে ভর্তি ছিলাম, জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। অতঃপর ৭ আগস্ট স্বাধীন ভূখণ্ডে আবার জেলখানা থেকে বেরিয়ে আসলাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই জুলাইয়ের বেনিফিশিয়ারি দলটি, তার নাম কি? বিএনপি। বিএনপি অলওয়েজ বেনিফিশিয়ারি দল। ক্ষমতায় গিয়ে যারা বুকে তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, তারা কখনো সেই দলকে, সেই লোকদেরকে সম্মান করে নাই। এই চত্বরে আপনাদের খেয়াল থাকার কথা, এই চত্বরে সই হয়েছিল। সই তারা করেছে, কিন্তু এই সই তারা রক্ষা করে নাই। তারা বলেছে বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এইরকম আত্মস্বীকৃতি একটি মুনাফিক দল আর খুঁজে পাওয়া যাবে না। তাদের দলের এখন সর্বমন্ত্রী, তিনি প্রকাশ্যেই সাংবাদিকদের কাছে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছিলাম জুলাইতে সনদ না স্বাক্ষর না করলে নির্বাচন হবে না, তাই সেই দিন আপনাদেরকে বুড়ে আঙ্গুল দেখানোর জন্য সই করেছিলাম। আমরা এই সই মানি না। আমরা আজকের এই জায়গা থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, কোন সংশোধন আমরা মানব না। জুলাই সংস্কার করতেই হবে। জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য যদি আঙ্গুল বাঁকা করা লাগে, যতটুক বাঁকা করা লাগে 11 দলীয় ঐক্য ততটুকু বাঁকাই করবে, তবু জুলাই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে শহীদদের পরিবার কান্না কণ্ঠে বক্তব্য দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই 1400 শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনিও নিজেও বহু শহীদ পরিবারের কাছে গিয়েছে, আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে যে আমরা যেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাই। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম, আর্থিক সহযোগিতা করেছিলাম। সম্মানিত ভাইরা, আপনাদের কাছেই পঙ্গু হসপিটাল, শত শত ভাই এখন ওই হসপিটালে ভর্তি আছে। অনেকে আমাদেরকে এইভাবে বলে
এই জীবন নিয়ে বেঁচে থাকার আর আমাদের ইচ্ছা নাই। আত্মহত্যা করা যদি পাপ না হতো তাহলে এই অসহায় জীবন না রেখে আমরা আত্মহত্যার পথ বেছে নিতাম। আজকের শাসক গোষ্ঠী যিনি আজকে প্রধানমন্ত্রী, তার ভাবা উচিত 17 বৎসর আমি দেশের বাইরে ছিলাম, কারা আমাকে দেশে এনেছে, কারা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদের প্রতি কি আমার একটু সম্মানবোধ থাকা উচিত না? আপনি অচিরেই শহীদ পরিবারের দিকে নজর দেন, জুলাইয়ের যুদ্ধাহতের দিকে নজর দেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আর যদি না করেন আরেকটি বিপ্লব এই বাংলাদেশে হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস রাখি আজকে যেই স্মারকলিপি দিতে গিয়েছে এই স্মারকলিপির মাধ্যমে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আর যদি না হয় তাহলে আমরা কি রাজপথ ভুলে গেছি? রাজপথ আমরা ভুলি নাই। এই হাসিনার বাড়ি একটু এই জায়গায় পার হইলে আপনারা দেখতে পাবেন, তিনিও ভাত রান্না করেছিলেন। 41 বছর পর্যন্ত ক্ষমতা থাকবার ঘোষণা সব সময় দিতেন, কিন্তু ওনার ভাগ্যে 5 আগস্ট 12:35 পর্যন্ত পরে আর বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই, পালিয়ে গেছেন। ষড়যন্ত্র হচ্ছে, কিছু কুলাঙ্গার জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, অথচ আমরা কোনো কথা বলছি না, সরকার কোনো কথা বলছে না। যারা জুলাইকে নিয়ে কথা বলেছিল সেই সময় ইসলামকে অচিরেই গ্রেফতার করা হবে, তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে চাই তাদেরকে যেন গ্রেফতার করা হয়। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এ জায়গায় দাঁড়িয়েছি, আমাদের ভাই, আমার সন্তান, আমাদের দেশের দামাল ছেলেরা যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত যারা দোষী তাদের বিচারের দাবিতে, যেটা রীতিমতো অন্যর কাছে একটা হাস্যকর। যারা আজকে বিপ্লব সংগঠিত করেছে, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য আজকে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় আমাদেরকে দাঁড়াতে হয়েছে। এটা একটা জাতির জন্য লজ্জাকর। সংগ্রামে উপস্থিতি আজকে অনেকে টকশোতে নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কেউ জুলাইয়ের হিসাব বুঝতে পারছেন না বলে, অনেক প্রশ্নের জবাব পাচ্ছেন না বলে টকশোতে এটা উপস্থাপনা করছেন। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ের হিসাব সেই দিন এসি রুমে বসে টকশোর টেবিলে সেই দিন জুলাইয়ের হিসাব মিলানো সম্ভবপর ছিল না। আমরা যারা ময়দানে ছিলাম, আমরা 5-7 জন একত্রিত হয়ে বিপ্লবী স্লোগান তুলেছি। সাথে সাথে রিক্সা চালক, মজুর, মোটে যারা শ্রমিকে কাজ করছেন তারা তাদের কাজকে বন্ধ করে দিয়েছেন। রিক্সা চালক রিক্সা চালানো বন্ধ করে দিয়েছেন। সেই দিন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, সেই দিন জুলাইকে আমরা বাস্তবায়ন করেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আজকে টকশোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলেন। জুলাই মাসকে কেউ পুলিশ হত্যা মাস হিসাবে, কেউ এটাকে পরিচিত করার চেষ্টা করছেন। আমরা এই সরকারকে বলতে চাই, যারা এভাবে অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে টকশো করছেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তথ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশগুলোতে বিপ্লব সংগঠিত হয়েছে, শ্রীলঙ্কায় যে বিপ্লব সংগঠিত হয়েছে, নেপালে যে বিপ্লব সংগঠিত হয়েছে, আজকে বিপ্লবীরাই দেশ পরিচালনা করছেন। এজন্য কোনো হত্যার জন্য তাদেরকে কারো কাছে যেতে হয় নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বিপ্লবের পার্টনার তারা আজকে ক্ষমতায় গিয়ে আজকে শহীদ পরিবারের সাথে আজকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইকে ধারণ করতে যদি আপনারা ব্যর্থ হন, এদেশের 18 কোটি মানুষকে নিয়ে নতুন জুলাই সংগঠিত হওয়ার মাধ্যমে আমরা আমাদের শহীদদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাইকে সেই আন্দোলন সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদেরকে সংসদ ভবনের সামনে আজকে দাঁড়াতে হয়েছে। যে সকল শহীদের রক্তের বিনিময়ে, যে সকল আহত পঙ্গুত্ব বরণকারী ভাই বোনদের বিনিময়ে
আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ আমাদের ছিল স্বপ্নের বাংলাদেশ। আমাদের এই নতুন বাংলাদেশ ছিল মানবিক একটি বাংলাদেশ। আমাদের এই স্বপ্নের বাংলাদেশ ছিল যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদেরকে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যারা উপহার দেওয়ার কথা ছিল, যারা দেন ভাবে আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসার পরে আমরা আশা করেছিলাম তারা যেভাবে হোক ক্ষমতায় বসেছে, তারা যেহেতু দ্বিতীয় স্বাধীনতা বিপ্লবের বেনিফিশিয়ারি, দ্বিতীয় স্বাধীনতা যদি না হতো, এই বিপ্লব যদি সংগঠিত না হতো, এই গণ অভ্যুত্থান যদি সংগঠিত না হতো, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতো না। যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা গিয়েছে, ক্ষমতা যাওয়ার পর তারা যখন 1400 শহীদকে ভুলে যায়, তারা যখন 30,000 আহত পঙ্গুত্ব বরণকারী ভাই বোনদেরকে ভুলে যায়, তারা যখন গণভোটের 70% মানুষের রায়কে ভুলে যায়, তখন জনগণের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে নামা ছাড়া আমাদের বিকল্প কিছু থাকে না। আজকের এই মানববন্ধন থেকে সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এখনো সময় আছে, জনগণের পাশ বোঝার চেষ্টা করুন, জনগণের সেখানে রায়কে বাস্তবায়ন করার চেষ্টা করুন, শহীদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করুন। যদি আপনারা এই কাজটি করতে ব্যর্থ হন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা না চালান, এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আজ হোক কাল হোক, এটার জন্য আপনাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের এই সমবেত সকল জনতার কাছে আহ্বান জানাবো, আসুন আমাদের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আমাদের পঙ্গুত্ব বরণকারী ভাই বোনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আজকে 11 দিন ঐক্য যে আন্দোলন শুরু করেছে সংসদ এবং সংসদের বাহিরে, এই আন্দোলনকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।